আপনার অন্তরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত না দিবেন, আপনাকে স্যাটিসফাইড না করবেন, মন কোনো একদিক না ঝুঁকবে, তখন কিন্তু আপনি এটা করতে থাকবেন। এরপরে ধরুন আপনার যদি ওই কাজটার দিকে মন ঝুঁকে যায় বা ওই কাজটা হয়ে যায়, আপনার ইস্তেখারা যদি সুন্দরভাবে হয়ে থাকে, পদ্ধতিটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইস্তেখারা কবুল করে থাকলে যা হয়েছে এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত আছে। আর যদি কাজটা না হয় ইস্তেখারা করার পর, তাহলে বুঝবেন এটা না হওয়ার মধ্যে আপনার জন্য কি আছে, কল্যাণ আছে। আমরা অনেকে ইস্তেখারা করার পর আমরা মনে করি যে স্বপ্নে আমাকে দেখতেই হবে, অথচ এটা জরুরি না। ইস্তেখারার জন্য স্বপ্ন দেখা কি না জরুরি না? হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহ তাআলা ঈমানদারকে এমন সব স্বপ্ন দেখান যেখান থেকে সে সুসংবাদ গ্রহণ করে, এগুলোকে মুবাশশিরাত বলা হয়েছে হাদিসের ভাষা। কিয়ামত